হ্যালো ফ্রেন্ড, জিভে জল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা সকলেই কম বেশি সর্ষে ইলিশ, দই ইলিশ খেয়েই থাকি। তো চলো আজ একটা ইলিশের নতুন আইটেম করা যেতেই পারে। বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো এখানে আমি প্রথমে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন আর আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে সর্ষে বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। তো চলো গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হোক। তো এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তো তেল গরম হয়ে এসেছে। এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ছেড়ে দেব। এইভাবে আমি একটা একটা করে ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলোকে খুব একটা বেশি ভাজবো না, খুব হালকা করে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব এপিট ওপিট করে। তো দেখো এইভাবে হালকা করে উল্টোতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো দেখো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, খুব একটা কড়া করে ভাজবো না। তো এইভাবে আমি একটা একটা করে মাছকে তুলে নেব। তো সব কটা মাছ আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে ছেড়ে দিলাম। সব বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু নুন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দিয়ে বেগুনগুলোকেও ওভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো বাটিতে তুলে রাখবো। দেখো সব কটা বেগুন আমি তুলে নিয়েছি। আর এখানে অনেকটা তেল হয়ে গেছে, তো আমি একটু তেল তুলে নিচ্ছি। এতটা তেল আমার রান্নাতে লাগবে না। তো ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে, তখন সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এবার আমি বেটে রাখা জিরাটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার নেই, খুবই সামান্য পরিমাণে মশলা দেওয়া হয়েছে। আর এখানে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। যখনই জলটা শুকনো হয়ে আসবে তখনই একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে বারে বারে জল দিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে 1.5 বাটির মতো জল অ্যাড করব, কারণ এটা যেহেতু পাতলা ঝোল হবে। এবার আমি এতটা জল অ্যাড করলাম। এবার যে যেমন রান্না করবে বা যেরকম ঝোল খেতে ইচ্ছে করবে সেরকম জল অ্যাড করবে। তো এবার আমি চাপা দিয়ে দিলাম
আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে বেটে রাখা সর্ষেটাকে আমি এইভাবে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব, কারণ ছেঁকে নিয়ে রান্না করলে সর্ষের যে খোলাটা ওটা রান্নায় যায় না, খুব স্মুথ হয় সর্ষে বাটাটা। আর যাদের অ্যাসিড আছে তাদের পক্ষে খুব ভালো এরকম ছেঁকে রান্না করলে। তো দেখো এখানে আমার ছাঁকা হয়ে গেছে। তো চলো এবার ঢাকনা খুলে দেখি কতটা আলু সেদ্ধ হয়েছে। তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তো আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে বেগুনটা দিতে হবে, কারণ বেগুনটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেগুনটাকে আলুটা সেদ্ধ হওয়ার পরই দেব। এরপর আমি মাছগুলোকেও অ্যাড করে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব যাতে ঝোলের স্বাদটা মাছের মধ্যে ঢুকে যায়, ভালো করে স্বাদটা ঢুকে যায়। তো আবারও আমি একটু এই সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা দিয়ে এবার বেশিক্ষণ নয়, কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। তো এবার দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি মিনিট 2-3-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।